12.3 এটা হলো কোশ্চেন 6 এটা বলতেছে find the x coordinate of the point on the curve y equals to x plus 3 root over 4 minus x root over 4 minus x কোশ্চেনটা কি where the gradient is 0 এখানে বলতেছে gradient is 0 আচ্ছা একটু কোশ্চেন করি একজনকে কাকে কোশ্চেন করা যায় স্যার এটা কোন এক্সারসাইজ এটা এক্সারসাইজ 12.3 আচ্ছা মেহরিন বলো মেহরিন আমি এই অঙ্কটার জন্য কি করব আমাকে প্রসিডিউরটা একটু বলো কই মেহরিন আমি ওয়েট করতেছি মেহরিন তোমাদেরকে এতবার কেয়ারফুল করার পরেও তোমরা অনেকেই কেয়ারফুল থাকো না যে আমি যে কোনো সময় কোয়েশ্চেন করব সব সময় হাতের কাছে কম্পিউটার থাকতে হবে যেমন আমারটা মাঝে মাঝে হ্যাং করে এইজন্য আচ্ছা ঠিক আছে আমি ধরে নিই মাঝে মাঝে হ্যাং করে কিন্তু প্রতি ক্লাসে যদি আমি এরকম পাই তাহলে এটা ভালো দেখায় না মেহরিনকে অলওয়েজ কোয়েশ্চেন করলে আমাকে ইনস্ট্যান্ট অ্যানসার দিতে অনেক দেরি হয় মেহরিন ক্লাসেই নেই ক্লাসে যারা থাকবা না তাদের ক্লাসের আসলে মানে ক্লাসে জয়েন করে চলে যাও ওদের আসলে ক্লাস করার কোনো যৌক্তিকতা নাই দেখি সাবমান বলো এটার জন্য প্রসিডিউরটা কি হবে ফার্স্ট স্যার y স্যার লাইক 4 মাইনাস x এর থেকে স্যার ই করব রুটটা উঠায় ফেলবো আমি বুঝি নাই আবার বলো স্যার 4 মাইনাস x থেকে স্যার রুটটা উঠায় ফেলবো হ্যাঁ রুটটা উঠাবো আমি সেটা জানতে চাচ্ছি না আমার কথা হচ্ছে কোশ্চেন বলছে ফাইন্ড দ্য x কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট x এর কোঅর্ডিনেট আমি বের করতে চাচ্ছি where the gradient is 0 মানে এই অঙ্কটা আগাবো কিভাবে আমার মেথডটা কি হবে কি করব স্যার আমি ট্রাই করি না যাকে কোশ্চেন করছি সে সাদমান বলো মানে আমি অঙ্কে কি করব সেটা পরে আমার মেথডটা কি হবে আগাবো কিভাবে সেটা আমাকে এক্সপ্লেইন করো সাদমান স্যার ডিফারেন্সিয়েট করব ডিফারেন্সিয়েট করব কেন ডিফারেন্সিয়েট করব স্যার কারণ স্যার পাওয়ার আছে তার উপর দিয়ে আমাদের গ্রেডিয়েন্ট আছে গুড গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু 0 গ্রেডিয়েন্ট মানে dy বাই dx এর জন্য ডিফারেন্সিয়েট করব আচ্ছা তার মানে সাবমান যেটা বলছে সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু 0 সো আমি এই রেজাল্টটাকে ডিফারেন্সিয়েট করে গ্রেডিয়েন্টটা পাবো সো ডিফারেন্সিয়েশন এটা डायरेक्टली করা যাবে না এখানে দুইটা x এর জিনিস মাল্টিপ্লিকেশন ফরম্যাটে আছে সো এই ডিফারেন্সিয়েশন করতে হলে আমাদেরকে ইউভি মেথড অ্যাপ্লাই করতে হবে ইউভি মেথড যদি অ্যাপ্লাই করতে হয় ফার্স্ট হচ্ছে u ইকুয়ালস টু একটা এক্সপ্রেশন ধরে নাও দেন v ইকুয়ালস টু আরেকটা এক্সপ্রেশন ধরে নাও দেন এখানে এটাকে ডিফারেন্সিয়েট করে du বাই dx এর যে অ্যানসার সেটা বসাবো এটাকে অ্যানসার হচ্ছে 1 এখানে v কে আগে সিম্পলিফাই করে নেই 4 - x টু দি পাওয়ার হাফ সো এটাকে ডিফারেন্সিয়েট করলে dv বাই dx এটাকে ডিফারেন্সিয়েট করলে হাফ 4 - x হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ আর যাকে x ধরছি তাকে আবার ডিফারেন্সিয়েট করব সো হাফ 4 - x টু দি পাওয়ার মাইনাস হাফ এটাকে ডিফারেন্সিয়েট করলে -1 সো এটাকে সিম্পলিফাই যদি করি 1 বাই -1/2 রুট ওভার 4 - x হাফের জন্য রুট ওভার ইনভার্সের জন্য ডিনোমিনেটরে আর এই মাইনাসের জন্য এখানে মাইনাস সো দুইটার ডিফারেন্সিয়েশন শেষ এবার আমি যদি dy বাই dx করি তাহলে আমরা ফর্মুলাটা কি জানি যে dy বাই dx যদি করা হয় u ddx অফ v দরকার হলে তুমি ফর্মুলাটা এখানে লিখে রাখবা বা এখন আমি যদি डायरेक्टलीও করি এই যে u ddx অফ v v মানে √4 - 6 প্লাস v ddx অফ u u মানে x প্লাস 3 ফর্মুলাটা কি u ddx of v plus v ddx of u দেন এটার অ্যানসার কিন্তু অলরেডি আমরা বের করে ফেলছি
ddx of theta মানে dv by dx এটার অ্যানসার এটা বসায় দাও -1/2 √4 - 6 প্লাস √4 - 6 ddx of theta এটার অ্যানসার কত 1 * 1 দেখো ডিফারেন্সিয়েশন হয়ে গেল সিম্পলিফাই করে নেই -x + 3/2 √4 - 6 প্লাস √4 - 6 মেরিন ক্লাসে আছো Yes, sir. তুমি অ্যানসার করো না কেন ইনস্ট্যান্ট রিপ্লাই দাও না কেন তোমার এক্সকিউজটা কি ছিল বলো কথা বলতে হবে তো চুপ করে থাকলে হবে না তুমি কোথায় ছিলা Sir, আমি যাদের ক্লাসে আমি ইনস্ট্যান্ট অ্যানসার পাই না তারা নেক্সট ক্লাস থেকে আমার সাথে ক্যামেরা অন করে ক্লাস করতে হবে বিশেষ করে এই যে সব সময় মেহরিন তোমাকে আমি কখনোই ইনস্ট্যান্ট কোশ্চেন করে পাই না তুমি অলওয়েজ ক্যামেরা অন করে ক্লাসে বসবে আমার সাথে এখানে যদি আমি এলসিএম করি 2 √4 - 6 এখানে থাকবে -x + 3 √4 - 6 হোল স্কয়ার কিভাবে আসছে না এখানে একটা 2 ও মাল্টিপ্লাই হবে কারণ এখানে তো 2 ছিল না 2 * √4 - আচ্ছা 2টা পরে দেই নইলে ঝামেলা হয়ে যাচ্ছে এটার সিম্পলিফিকেশন করাটা অনেক জরুরি কেন কারণ এটা ইকুয়েশন সলভ করব সেটা যদি সিম্পলিফাই না করে নাও তুমি এটার ইকুয়েশনটা সলভ করা তোমার জন্য ডিফিকাল্ট হবে সো √4 - 6 হোল স্কয়ার এটা মানে হচ্ছে 4 - 6 * 2 ডিভাইডেড বাই 2 √4 - 6 মাহিরা এরপরে কি করব Well, sir, হ্যাঁ এরপরে কি করব বলো equal to 0. equals to 0 সো এটাকে সিম্পলিফাই যেটা করলে आंसर আসে -x - 3 plus 4 to the 8 minus 2x divided by 2 √4 - x equals to 0 কারণ gradient equals to 0 so -3x -3 plus 8 plus 5 2 √4 - x equals to 0 এবার আমাকে সাবমাত দেখেই বলো তো এটার आंसर কত হবে x equals to স্যার এটা হবে হচ্ছে স্যার 5 divided by 3 গুড এটার आंसर হচ্ছে 5 divided by 3 কারণ এটা into 0 means 0 হয়ে যাবে so -3x plus 5 equals to 0 -3x equals to -5 x equals to -5 by -3 that means only 5 by 3 আচ্ছা খন্দকার এরপরে কি আর কোনো কাজ আছে স্যার পরে হ্যাঁ নাকি অঙ্কটা এখানেই শেষ স্যার y এর ভ্যালু বের করা আচ্ছা y এর ভ্যালু বের করা ওয়াহিদুল একটু স্যার বলো তো y এর ওয়াহিদুল ভ্যালু স্যার y এর ভ্যালু তো বের এরপরে কি আর কোনো কাজ আছে ওয়াহিদুল স্যার দাঁড়ান স্যার 1 সেকেন্ড স্যার x কোঅর্ডিনেট বের করছি এরপরে কি আর কোনো y কাজ আছে কোঅর্ডিনেট করতে হবে আচ্ছা y কোঅর্ডিনেট বের করতে হবে দেখি ফাবিয়া একটু বলো তো এরপরে কোনো কাজ আছে স্যার কাজ তো মনে হয় নাই কারণ কোয়েশ্চেনে তো শুধু x বের করতে বলেছে গুড ভেরি গুড যদি কোশ্চেনে এটা বলে দিত ফাইন্ড দ্য কোঅর্ডিনেট তার মানে x এন্ড y দুইটাই বের করতে হবে কিন্তু এই কোশ্চেনে তোমাকে স্পেসিফাই করে দিছে ফাইন্ড দ্য x কোঅর্ডিনেট তার মানে y এর ভ্যালু এখানে বের করতে হবে না শুধুমাত্র x এর ভ্যালু বের করলেই হবে এজন্য কোশ্চেন মনোযোগ দিতে হবে যদি বলে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট তার মানে x এন্ড y দুটোই বের করতে হবে কিন্তু কখনো কখনো কোনো কোশ্চেনে স্পেসিফাই করে দেয় যে ফাইন্ড দ্য x কোঅর্ডিনেট সো এই ক্ষেত্রে আর y এর ভ্যালু বের করার দরকার নাই x এর কোঅর্ডিনেট 5/3 आंसर এখানেই শেষ যারা এরকম ফাঁকি দিচ্ছ যে ক্লাসে জয়েন করে তারপরে দেখা যাচ্ছে কেউ ওই রুমে গিয়ে ঘুমায় আছো কেউ দেখা যাচ্ছে
ক্লাসে জয়েন করে গিয়ে ডাইনিং টেবিলে ভাত খাচ্ছে, স্যার ডাকলে এসে মুখের মধ্যে ভাতটা নিয়ে এসেই তারপরে কথা বলতেছে। এরকম করা যাবে না। ক্লাস ইজ ক্লাস।